ফোক আর্টের একটি অন্যতম নিদর্শন হচ্ছে টেরাকোটা শিল্প। তাই খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে এই নিদর্শন তুলে ধরলাম। একটি গোল পিচবোর্ডের উপর মাটি রেখে তার সাহায্যে একটি ইউজলেস পেন্সিল বসিয়ে আমি জিনিসটা তৈরি করছি। বাকিটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। এখানে আমি টেরাকোটার জন্য কিন্তু আলাদা করে আমি লাল মাটি ব্যবহার করিনি, নর্মাল আমার কাছে যে মাটি আছে সেই মাটি দিয়েই করেছি। টেরাকোটা আইডলে সবথেকে বেশি চোখে পড়ে সেগুলো হচ্ছে যে আইডলটা বানানো হচ্ছে তার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কিন্তু খুবই সামান্য, যে কোনো রকমের চামচ হতে পারে, যে কোনো রকমের টুলস দিয়েই ছোট্ট ছোট্ট জাস্ট দাগ করে নিলেই ওটা দেখতে সুন্দর হয়ে যাবে। আমার কাছে যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র দিয়েই আমি বানাচ্ছি। এরপর প্রতিবারের মতন আমি যেরকম হোয়াইট কালার আগে ইউজ করি, তো হোয়াইট কালারটা আমি ইউজ করেছি। আর তার পরের স্টেপ সেটা হচ্ছে আমি টেরাকোটার যে কালার হয় সেই কালারটা দিয়েছি আমি। এটা অবশ্যই এটা শুকিয়ে যাওয়ার পর, এটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি টেরাকোটা কালার ইউজ করেছিলাম। দেখো টেরাকোটা কালারটা এরকম ডাস্ট আকারে পাওয়া যাবে, একটু জল দিয়ে গুললেই কিন্তু অনেকটা কালার হয়ে যাবে। তো এটা আমার এখানে অনেকটা এক্সট্রা হয়েছিল, তো আমি সেটা অন্য কাজেও লাগিয়ে দিয়েছিলাম। দেখো খুবই সিম্পল। এটা না অনেকটা মাটির মতন দেখতে। যখন হয়ে যাবে কমপ্লিট তখন জিনিসটা একদম শুকিয়ে যাবে। দেখো শুকিয়ে যাওয়ার পরে ছবিটাও আমি রেখেছি। কিন্তু এটার একটা সমস্যা, এভাবে রাখলে কিন্তু হাতে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে আমি তার উপরে বার্নিশ ব্যবহার করে ফেলেছি, যার জন্য কি এটা আর হাতের মধ্যে আর লাগবে না। আচ্ছা, তো আমি ভেবেছিলাম প্রথমে এরকমই রাখবো ডলটাকে, বাট দেখলাম আমি হোয়াইটের কিছু কম্বিনেশন করলে ভালো লাগছে কি না দেখতে গিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে, একটু ইউনিক টাইপেরই লাগছে। তো সেই কারণে আমি পুরোটাই একটি হোয়াইট পেন দিয়ে বাকিটা আমি কমপ্লিট করেছি। একটু কিন্তু হোয়াইট পেন অনেকেই মনে করে যে হয়তো উঠে যাবে, কিন্তু উঠে যায় না। কিছুক্ষণ তোমরা যদি একটু খোলাভাবে রেখে দাও, একটু পরেই কিন্তু ওটা শুকিয়ে যায়, তাই কোনো সম্ভাবনা নেই। দেখো তোমরা কেমন লাগছে। খুবই ইজি পদ্ধতিতে আমি বানিয়েছি, এটা যে কেউ বানাতে পারবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ঘরে যে কোনো জায়গায় ঘরে দেয়ালে সাজানোর মতন যদি কোনো ব্যবস্থা থেকে থাকে, তো এরকম জিনিসপত্র রাখলে মানুষের চোখেও পড়বে এবং দেখতেও খুব ইউনিক লাগছে, ব্যাপারটা খুব সুন্দর লাগছে। তো সামনে যেহেতু সরস্বতী পুজো, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল সরস্বতী ঠাকুর বানানো, তো টেরাকোটার স্টাইলে বানালাম। তোমরা দেখে সবাই বলো কেমন লাগছে। আমার তো বেসিক্যালি ভীষণই পছন্দ হয়েছে।